ওকে, থ্যাংক ইউ। আজকে যেটা পড়ানো হবে সেটা টপিকসটা হলো অপারেটিং সিস্টেম সম্পর্কিত শর্তাবলী ও ধারণা। অপারেটিং সিস্টেম সম্পর্কিত শর্তাবলী ও ধারণা। অপারেটিং সিস্টেমের মধ্যে আমরা যে প্রথম টাইপটা শিখব সেটা হচ্ছে ব্যাচ প্রসেসিং সিস্টেম। যে টাইপটা শিখব সেটা হচ্ছে ব্যাচ প্রসেসিং। ব্যাচ প্রসেসিং দিয়ে পদ্ধতিতে একটি নির্দিষ্ট সময়ে একটি মাত্র প্রোগ্রাম প্রসেস করার জন্য অন্য একটি প্রোগ্রাম প্রসেস করা যায়, তাকে ব্যাচ প্রসেসিং সিস্টেম বলে। তার মানে প্রথমে একটা প্রোগ্রাম এক্সিকিউট হবে, তারপরে আরেকটা প্রোগ্রাম এক্সিকিউট হবে। প্রথমে একটা প্রোগ্রাম এক্সিকিউট হওয়ার পরে আরেকটা প্রোগ্রাম এক্সিকিউট হবে। প্রথমে একটি প্রোগ্রাম এক্সিকিউট হবে, তারপরে তার মানে ওয়ান বাই ওয়ান সবগুলো প্রোগ্রামই হবে, তবে একটি শেষ হয়ে আরেকটা, একটি প্রোগ্রাম শেষ হওয়ার পরে আরেকটি প্রোগ্রাম শুরু হবে। এই পদ্ধতিতে অনেকগুলো প্রোগ্রাম একসাথে এক্সিকিউট করা যায় না। একটি প্রোগ্রাম প্রক্রিয়া শেষ হলে অন্য প্রোগ্রামের প্রসেসিং ক্রিয়া শুরু হয়। ব্যাচ প্রসেসিং সিস্টেম এর মাধ্যমে একসাথে একাধিক করা যায় না, এটাই বলা হয়েছে, এবং এই প্রোগ্রাম এক্সিকিউটের পর অন্য প্রোগ্রাম এক্সিকিউটের ব্যবস্থা হয়। ওকে, তাহলে আমরা দেখি ব্যাচ প্রসেসিং সিস্টেম যখন কোনো প্রোগ্রাম এক্সিকিউট করা হয় তখন কম্পিউটারে যাবতীয় সুযোগ সুবিধা এই প্রোগ্রামের জন্য নিয়োজিত থাকে। ব্যাচ মোডে নির্দিষ্ট সময় ধরে ডাটা সংগ্রহ করার পরে একসাথে প্রয়োজনীয় প্রসেসিং এর কাজ সম্পন্ন করা হয়। এই পদ্ধতিতে ব্যবহারকারীর নিকট থেকে তথ্য সংগ্রহ করা হয়, তারপরে একযোগে সমস্ত কাজ সমাধান করে প্রযোজ্য ব্যবহারকারীগণকে ফলাফল প্রদান করে দেওয়া হয়। ঠিক আছে, ব্যাচ প্রসেসিং সিস্টেমে সুন্দর একটি ছবি দেখতে পাচ্ছি আমরা, যেটা ডায়াগ্রাম বলতে পারি। ডায়াগ্রামে সাধারণত কি আছে, ডায়াগ্রামটা আমরা দেখতেছি, আসতেছি। ব্যাচ প্রসেসিং সিস্টেমে একাধিক জব আসতেছে অপারেটিং সিস্টেমের মাধ্যমে, আবার ওই জবটা একটা একটা করে জব শেষ হচ্ছে। তো ব্যাচ প্রসেসিং সিস্টেমের সুন্দর একটি ডায়াগ্রাম। ব্যাচ প্রসেসিং সিস্টেমের অ্যালগরিদম। হোয়াইল জব ইন দ্য ইনপুট কিউ, যতক্ষণ পর্যন্ত ইনপুট কিউয়ে মানে একটার পর একটা কাজ হবে। কিউ মানে কি, কিউ হচ্ছে ওই সমস্ত সিস্টেম যেখানে একটি হবে, তারপর প্রথমে প্রথম কাজটা সম্পন্ন হবে, তারপর দ্বিতীয়টা, তারপর তৃতীয়টা। যেমন আমরা যদি একটা বাসের লাইনটা যদি ধরি, বাস কাউন্টারে বাসের লাইনটা ধরি, তাহলে প্রথমে যে আসবে ফার্স্ট ইন ফার্স্ট আউট, তাহলে প্রথমে যে আসবে সে প্রথমে তার কাজটা সম্পন্ন হবে। তার মানে জব কিউয়ে যতক্ষণ পর্যন্ত জব থাকবে ততক্ষণ পর্যন্ত জবটা হতে থাকবে। ডু বিগেন, শুরু করতে হবে। রিড প্রোগ্রাম, কমপ্লিট প্রোগ্রাম। ইফ দেয়ার ইজ ইরর দেন এক্সিকিউট জব কোড অ্যান্ড গিভ ইরর মেসেজ অ্যান্ড কুইট। ইফ ধরা পড়ে কোনো ইরর থাকলে সেটা দেখা যাবে এবং সেইটা কি করা হবে, তখন মেসেজ দিবে, মেসেজ অনুযায়ী আমরা এটাকে বাদ দিব। ইফ ইরর ডিউরিং এক্সিকিউশন দেন গিভ ইরর মেসেজ। এক্সিকিউশনের সময় যদি ইরর দেখা যায় তাহলে ইররটা দিবে এবং এটা ডিলিট মানে তোমার
জবটা তখন এন্ড হয়ে যাবে। ব্যাচ প্রসেসিং এর সুবিধা। ব্যাচ প্রসেসিং এর সুবিধাটা কি? ব্যাচ প্রসেসিং এর সুবিধা যেখানে জব ট্রানজিশন এবং অটোমেশন জব টু জব ট্রানজিশন ও অটোমেটিক হয়, যেহেতু দুইটি জবের মধ্যবর্তী সময় কমে যায়, পরবর্তীতে ম্যানুয়ালি সিস্টেম অপেক্ষা কম সময় লাগে। কোনো জব যখন আউটপুটে থাকে তখন কম্পিউটার অন্য একটি জব এক্সিকিউটে ব্যস্ত থাকে, আবার ইনপুট ডিভাইস অন্য একটি জবের ইনপুট নিয়ে ব্যস্ত থাকে। মোটের উপরে কম্পিউটার আইডেল সময়টা কম। তার মানে বোঝা যাচ্ছে যে ম্যানুয়াল সিস্টেমে যতখানি সময়টা লাগতো তার চেয়ে সময়টা কম লাগছে, এবং কম্পিউটারের আইডেল সময়টা সেটা কম লাগতেছে। জব প্রসেসিং এর আরো সুবিধা আছে, সেই সুবিধাগুলো হচ্ছে অল্প সময়ে প্রবলেম সলভ করা যায়, অল্প সময়ে প্রবলেমগুলো সলভ করা যায়, এবং ইনপুট দেওয়ার পর অপারেটরের আউটপুট পর্যন্ত কোনো কাজ থাকে না, সে সময় অন্য কাজ সে করতে পারে। এতে খরচ কম হয় এবং অপারেটর কি করে মধ্য অবস্থা করার প্রয়োজন হয় না, মানে অন্য কোনো কাজ তার করার দরকার হয় না এখানে। এখন আসছে অসুবিধা। সুবিধা থাকলে অবশ্যই কি আছে? অসুবিধা আছে। সুবিধা থাকলে অবশ্যই সেখানে কি আছে? অসুবিধা আছে। সুবিধা থাকলে অবশ্যই অসুবিধা আছে। অসুবিধাটা কি? অসুবিধাটা কি দেখি তো আমরা। ব্যাচ প্রসেসিং সিস্টেমের যে অসুবিধা সেটা হচ্ছে ব্যাচ প্রসেসিং সিস্টেমে কিছু সময় ধরে জব সংগ্রহ করা হয় এবং ব্যাচ তৈরি করার ফলে উক্ত সময়ের মধ্যে ডাটা হারানোর সম্ভাবনা থাকে। তার মানে ব্যাচ প্রসেসিং সিস্টেমে ডাটা হারানোর সম্ভাবনা বেশি থাকে। অন্য জবগুলো একত্রে থাকে বলে ইনপুট দেওয়ার পর নতুন করে প্রায়োরিটির সেট আপ করা যায় না। তার মানে কোন কাজটা আগে বা কোন কাজটা পরে হবে, কোন কাজের গুরুত্ব অনুযায়ী কোন কাজটা, একাধিক কাজের মধ্যে গুরুত্ব অনুযায়ী কোন কাজটা আগে হবে বা পরে হবে, সেটা আমাদের কিউ এর মধ্যে যে জবগুলো সাজানো থাকে সে অনুযায়ী কাজটা হয়। কিন্তু যদি এর মধ্যে কোনো কাজ হয়তো দরকারি কাজ আসলো যেটা পরে, তাহলে অল্প দরকারি কম গুরুত্বপূর্ণ কাজটা প্রথমে আছে, কিন্তু আমরা প্রথমে আছি বিধায় কম গুরুত্বপূর্ণ কাজটাকে আমরা বাদ দিয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজটাকে নিয়ে মাঝখান থেকে নিতে পারি না। তার মানে ওই কিউ এর মধ্যে সাজানোটা থেকেই আমরা কি করতে পারি, কিউ এর মধ্যে যে সাজানো আছে সে সাজানো থেকেই আমরা কাজটা সম্পন্ন করতে হবে বাধ্য, যে প্রায়োরিটি সেট আপ দেওয়া যাবে না। ফলে গুরুত্বপূর্ণ কোনো প্রোগ্রাম কমপ্লিট হতে বেশি সময় লাগে। গ্রুপ সিস্টেম হওয়াতে তাৎক্ষণিক আউটপুট পাওয়া যায় না, এটাও একটি অসুবিধা। গ্রুপ সিস্টেম হওয়াতে এটা তৎক্ষণাৎ আউটপুট পাওয়া যায় না। আরো কি অসুবিধা আছে? ব্যাচ মনিটরিং এর ক্ষেত্রে অতিরিক্ত অ্যালগোরিদম দরকার হয়। অতিরিক্ত অ্যালগোরিদম দরকার হয়। ব্যাচ মনিটরিং এর জন্য অতিরিক্ত অ্যালগোরিদমের দরকার হয়। ব্যাচ মনিটরিং এর করার জন্য অতিরিক্ত অ্যালগোরিদম দরকার হয়। যেহেতু গ্রুপ আকারে সলিউশন তৈরি হয়, কাজে গ্রুপের কোনো সমস্যার জন্য অন্য কোনো জবকে অপেক্ষা করতে হয়। তার মানে অপেক্ষা করতে হয়, কোনো সমস্যা হচ্ছে সেই সমস্যার জন্য বসে থাকতে হয়, ফলে সকলের আউটপুট পেতে দেরি হয়। একটি জব শেষ হওয়া না পর্যন্ত অন্য কোনো জব শুরু করা যায় না, এটাও একটা বড় ধরনের অসুবিধা। এটাও একটি বড় ধরনের অসুবিধা। সুবিধা পেলাম, অসুবিধা পেলাম। এখন যে নতুন টপিকসটা পড়তেছি এটার নাম হলো স্পুলিং। এটার নাম কি? স্পুলিং। স্পুলিং স্পুলিংটা আসলে কেন দরকার হচ্ছে? SPO ডাবল L SPOO মানে ডাবল OLING স্পুলিং। স্পুলিং এর পুরা অর্থ হচ্ছে সিমultaneous peripheral output
লাইন। সিমিলটেনিয়াস পেরিফেরাল আউটপুট এর সংক্ষিপ্ত রূপ হলো স্পুলিং। স্পুলিং হলো এক ধরনের প্রসেস যার সাথে ব্যাচ মোড অপারেটিং সিস্টেমের গতি আরো বৃদ্ধি করা হয়। তাহলে ব্যাচ মোড অপারেটিং সিস্টেমের স্পিডটা বাড়ানোর জন্য আমাদের যে পদ্ধতি ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে স্পুলিং। ব্যাচ মোড অপারেটিং সিস্টেমের গতি বৃদ্ধি করার জন্য যে পদ্ধতিটা ব্যবহার করা হয় এটার নাম হচ্ছে স্পুলিং। পেরিফেরাল ডিভাইস এর মধ্যে ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে গতির অসামঞ্জস্যতা দেখা দেয়, তা দূর করে সিপিইউ এর অলস সময়কে কমিয়ে নিয়ে আসার গতি বৃদ্ধি করার জন্য স্পুলিং সিস্টেম ব্যবহৃত হয়। স্পুলিং আমরা দেখতে পাচ্ছি একটা অতিরিক্ত ডিস্ক যেটাকে ব্যবহার করা হচ্ছে কি জন্য? ইনপুট এবং আউটপুট ডিভাইসের মধ্যে, ইনপুট আউটপুট ও সিপিইউ এর মধ্যে গতির সামঞ্জস্যতা আনার জন্য একটি যে ডিস্ক ব্যবহার করা হচ্ছে এটাকেই বলতেছি, এই পদ্ধতিটাকেই বলতেছি স্পুলিং। ওকে, স্পুলিং প্রসেস। স্পুলিং প্রসেসে আমরা দেখতে পাচ্ছি স্পুলিং প্রসেসে কি দেখতে পাচ্ছি? স্পুলিং প্রসেসে হচ্ছে আইও ডিভাইস ও স্টোরেজ ডিভাইসের গতির সিনক্রোনাইজেশন করে সম্পূর্ণ প্রসেসকে দ্রুত গতিতে আনার জন্য এই পদ্ধতিটা ব্যবহার করা হয়। ফলে সিপিইউ এর আইডল সময় কমে যায়। স্পুলিং এর উদ্দেশ্য হলো আসলে দ্রুত গতি সম্পন্ন করা এবং সিপিইউ এর ব্যবহারের জন্য আইও মাধ্যমকে প্রস্তুত রাখা। কম্পিউটার যে হারে ডাটা প্রসেস করে এবং ডেলিভারি দিবে, আইও ডিভাইস সে হারে গ্রহণ করতে পারে না। বিধায় গতির সামঞ্জস্যতা আনার জন্য এখানে ব্যবহার করা হয় কার্ড রিডার। কার্ড রিডার থেকে মেমোরিতে ডাটা ট্রান্সমিট হয়, আবার মেমোরি হতে প্রিন্টার, এবং ডাটা ট্রান্সমিট নির্ভর করছে এই দুটি ডিভাইসের সিনক্রোনাইজেশনের উপরে। কার্ড রিডার যে হারে দিবে মেমোরি সেই হারে গ্রহণ করতে হবে, এদিকে মেমোরি যে হারে দিবে প্রিন্টার সেই হারে গ্রহণ করতে হবে। সেন্ডার ও রিসিভারের স্পিডের সমস্যার সমাধানের জন্য আমাদের এই পদ্ধতি ব্যবহার করা হয় একটি ডিস্ক ব্যবহার করে। সেই পদ্ধতিটাকে বলতেছি স্পুলিং। বারবার একটি শব্দই দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে গতির সামঞ্জস্যতা আনতে হবে। গতির সামঞ্জস্যতা আনতে হবে। তাহলে গতির সামঞ্জস্যতা আনার জন্য আমাদের যে পদ্ধতিটা এটাকে বলতেছি স্পুলিং। পুরা এই একই কথাই বারবার করে বলা হয়েছে যে একটি ডিস্ক ব্যবহার করা হচ্ছে গতির সামঞ্জস্যতা আনার জন্য। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? ব্যাচ প্রসেসিং পদ্ধতি, স্পুলিং প্রসেস, স্পুলিং এর প্রয়োজনীয়তা। আজকে যা যা শিখলাম তোমাদের এটা হোমওয়ার্ক থাকবে। শিখন ফলটা তোমরা হোমওয়ার্ক করবা। হোমওয়ার্ক হিসেবে থাকতেছে স্পুলিং, ব্যাচ প্রসেসিং পদ্ধতি, স্পুলিং প্রসেস, স্পুলিং এর প্রয়োজনীয়তা। ব্যাচ প্রসেসিং এর সুবিধা অসুবিধাও আছে। ব্যাচ প্রসেসিং এর সুবিধা অসুবিধাটাও তোমরা পড়ে নিবে। কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবে। আগামী ক্লাসে যেগুলো পড়বো, প্রসেস ম্যানেজমেন্ট, প্রসেসরের পাঁচটি অবস্থা, প্রসেসের পাঁচটি অবস্থা, রিমোট প্রসিডিউর কল, পাইপ, থ্রেড, একাধিক টু ওয়ান মডেল মানে মেনি টু ওয়ান, ওয়ান টু ওয়ান, মাল্টি থ্রেডিং। ওকে, থ্যাংক ইউ। তোমরা ভালো থাকো, এই কামনা। আল্লাহ হাফেজ। হোমওয়ার্কগুলো করে আসবে।